এই যে সামিটটি যেহেতু মালয়েশিয়াতে এর আগেও 2বার হয়েছে, সো আপনি এইবার আসলে কোন ধরনের বিজনেসকে এক্সপেক্ট করছেন? বা আমি যদি একটু আমার অডিয়েন্সের মতো ঘুরিয়ে প্রশ্নটা করি, যে আমি কি ধরনের ব্যবসায়ী হলে আসলে আমার টেকঅ্যাওয়ে থাকবে, সো এটা কি আপনার কোনো ডিরেকশন আছে কিনা? থ্যাংক ইউ। হ্যাঁ, অবশ্যই আছে, কারণ 2017 সালে প্রথম যখন আমরা করেছিলাম তখনকার ডায়নামিক্স ছিল একরকম। এখনকার ডায়নামিক্স অবশ্যই চেঞ্জ হয়েছে। তখনকার দিনে আমরা শিল্প কারখানা, ইনফ্রাস্ট্রাকচার এগুলো ছিল টপ প্রায়োরিটি। এখনকার অবস্থান ভিন্ন। এখন দেখেন আপনার পৃথিবীর সবচাইতে বড় ধনীগুলো কারা? সব টেক কোম্পানিগুলো। সো টেকনোলজি, সফটওয়্যার, অ্যাপস অ্যান্ড সলিউশনস, দিজ আর হেলথ কেয়ার সলিউশনস। কোভিড has given us a good lesson also. তো সেখান থেকে হেলথ কেয়ারের মধ্যে টেক অ্যান্ড আদার সলিউশনস কি আছে, এই জিনিসগুলো আমাদেরকে ফার্স্ট প্রায়োরিটি। যারা এগুলো নিয়ে আসবে, দে উইল বি, আই এম শিওর, উইল গো ব্যাক উইথ সামথিং। দ্যাটস নাম্বার ওয়ান। নাম্বার টু, দি ইন্ডাস্ট্রিয়াল রিকোয়ারমেন্ট, যেগুলো শিল্প কারখানার রিকোয়ারমেন্ট, সেগুলো অবশ্যই আছে এবং সেগুলো থাকবে। লাইকওয়াইজ আমাদের দেশে এখন এনার্জি, সোলার পাওয়ার, অন্য যে কোনো ধরনের এনার্জি সলিউশনস, এই ধরনের ইনভেস্টার্স এখন অনেক প্রচুর আছে। টেকনোলজিক্যালি স্পেশালি ধরেন ইলেকট্রিক ভেহিকেল বলতে শুধু 4 চাকার গাড়ি হতে হবে তা না। ইলেকট্রিক ভেহিকেল বলতে আমাদের নিজস্ব একটা মোটর বাইক হতে পারে, আপনার একটা বাইক হতে পারে, ইউ ক্যান হ্যাভ এনিথিং, 3 হুইলার হতে পারে ইলেকট্রিক্যাল। সো এই ধরনের সলিউশনস নতুনত্ব নিয়ে আসলে দ্যার উইল বি আ লট অফ ভেঞ্চার ক্যাপিটালিস্ট অ্যান্ড প্রাইভেট ইকুইটি ইনভেস্টার্স অ্যান্ড স্টার্ট আপ ফান্ডার্স। তাদের সঙ্গে আমাদের দেশের ছেলেমেয়েরা যদি আসে, তারা দে উইল বি এবল টু টক টু দেম অ্যান্ড গেট দেয়ার ফান্ডিং। That is number 2. Number 3, any kind of infrastructure project are welcome. যে কোনো ধরনের বড় ইনফ্রাস্ট্রাকচার, এয়ারপোর্ট, সিপোর্ট, রাস্তা, railroad and all those kind of projects are there also. ওগুলো আসতে পারে। And they will be meeting some of the big giant companies coming from China, coming from Japan, Korea. এইটা আমরা একটু আপনাকে বলতে চাই যে স্ট্র্যাটেজিক লোকেশনের কারণেই কিন্তু মালয়েশিয়াকে সিলেক্ট করা। এবারে আমরা দুবাই থেকে হয়তো আমরা আফ্রিকাতে যেতে পারতাম, কিন্তু আমরা মালয়েশিয়াতে কেন গেলাম, সেটার একটা বড় কারণ হলো এটা। বিকজ আপনি যদি লুকিং এট দ্য মানি, আপনি যদি দেখেন যে ইনভেস্টেবল মানি পৃথিবীর কোথায় সবচেয়ে বেশি আছে, ক্যাশ কোথায় আছে, তাহলে আপনি বা কোন জায়গার ইনভেস্টরদের ক্ষুধা আছে ইনভেস্টমেন্ট করার মতো, সেই রিকোয়ারমেন্ট আছে কোথায়, সেটা যদি দেখেন, তাহলে সাউথ ইস্ট এশিয়া, ইস্ট এশিয়া, দিস ইজ দি প্লেস where everyone is coming and looking for investment and looking for money and looking for place for investment also. আমাদের যেমন আছে, আমাদের উপযুক্ত পরিবেশ যদি তৈরি করা যায়, আমাদের হিউম্যান রিসোর্সেস আছে, জায়গা আছে, and reasonably operational infrastructure আছে, সেই ক্ষেত্রে আমরা বাকিটুকুন যদি আমাদের দেশ ভালো করে তাদেরকে ফ্যাসিলিটেট করতে পারে, তাহলে চাইনিজ ইনভেস্টর, সিঙ্গাপুর ইজ নেক্সট ডোর টু মালয়েশিয়া। দিস ইজ ওয়ান অফ দ্য রিজন, কারণ সিঙ্গাপুরে এমন কোনো পৃথিবীর ইনভেস্টর নেই যার অফিস নেই। স্টার্টিং ফ্রম দ্য লার্জেস্ট ইনভেস্টর টু লোয়েস্ট ইনভেস্টর, দে অল হ্যাভ অ্যান অফিস ইন সিঙ্গাপুর। সো দিস ইজ ওয়ান অফ দ্য রিজন দ্যাট উই ডিড ইট ইন মালয়েশিয়া, যাতে আমাদের দেশের মানুষ সহজ আসতে পারে। এখন মালয়েশিয়ার ভিসা সিস্টেম ইজ অলসো ভেরি ইজি। আপনার পিপল ক্যান গেট এ ভিসা ইন 1 day। অনলাইন ভিসা অ্যাপ্লাই করলে একদিনেই এখন মালয়েশিয়া ভিসা দিচ্ছে। অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য রিজন। অ্যান্ড দেন সিঙ্গাপুর থেকে আমরা যাদেরকে দাওয়াত দিচ্ছি ইনভেস্টর, তারা they can fly down in 30-40 minutes. They can drive down. So this is what we are telling them, that you just spend few hours and get a nice project. যেখানে তুমি 6 মাস 1 বছর ধরে বিভিন্ন দেশে যাবা, তারপর ডিউ ডিলিজেন্স করবা, ইন্সপেকশন করবা, you spend a lot of money and lot of time. সেটার পরিবর্তে you come here, sit with the owner of the project in Bangladesh or sit with the project owner anywhere in the world and settle down. আর এই অনলাইন স্পেসে আমাদের যে সমস্যাগুলো হয়েছে, সেটা হলো Google has given us a lot of things. অনলাইন যে পোর্টালগুলো আমাদেরকে অনেক কিছু দেয়, ইনফরমেশন দেয়, বাট সামটাইম ইট গিভস আস লট অফ কনফিউশন অলসো। কারণ আমরা একজন মানুষের সঙ্গে দেখা গেল যে অনেক দিন ধরে যোগাযোগ করছি, কথা বলছি, অ্যান্ড গুড ওয়েবসাইট, এভরিথিং সুন্দর, সবই ভালো আছে, কিন্তু এন্ড অফ দ্য ডেতে যখন দেখা গেল যে আপনি একটা ট্রানজাকশন করে ফেলেছেন বাই মিস্টেক অর যেভাবেই হোক, আমরা হরহামেশা পেপারে দেখি যে এগুলো ঘটে, এবং হঠাৎ করে ট্রানজাকশন করার পরে আপনি দেখলেন যে it's a scam. You don't find them. Investors Summit, what they do is you meet the people on site. যেমন আপনি এসেছিলেন লিসবনে, and you saw the people, you shook hands with them. আপনি তাদের সঙ্গে লাঞ্চ করেছেন, ব্রেকফাস্ট করেছেন, কফি খেয়েছেন, and you have known them, seen their business one to one. So you know them particularly. It's not fictitious. It's not somebody that is in the space. So this is one of the reasons that we want this in-person summit once at least every year, so that you meet the people that you have been talking or you have not known at all, but you will know them in person on the spot in the grand ballroom. So this is one of the reasons that we hosted in Kuala Lumpur, and it's a reasonable cost. Flying from Dhaka is about 3.5 hours. Flying from anywhere in Asia is between 35 minutes, 40 minutes to Indonesia থেকে যেমন 1 ঘন্টার ফ্লাইট, 1.5 ঘন্টার ফ্লাইট, ব্যাংকক থেকে 2 ঘন্টার ফ্লাইট, ভিয়েতনাম থেকে 2 ঘন্টার ফ্লাইট, চায়না থেকে 4 ঘন্টার ফ্লাইট, হংকং থেকে 3-3.5 ঘন্টার ফ্লাইট,
জাপান থেকে 5 ঘন্টার ফ্লাইট, কোরিয়া থেকে 4.5 ঘন্টার ফ্লাইট। সো ইটস এ কাইন্ড অফ এ ফ্যান্টাস্টিক লোকেশন। ইন্ডিয়া থেকে 4-5 ঘন্টার ফ্লাইট, 3 ঘন্টা থেকে শুরু করে 5 ঘন্টা হাইস্ট। সো দিস ইজ ওয়াই উই সিলেক্টেড Kuala Lumpur, and it's a peaceful, nice country, hospitable people, cost is very low, flying cost low, and at the same time আপনার ওখানে থাকা খাওয়ার খরচ also very low, reasonable I would say. So this is the reason we selected Kuala Lumpur once again.